আলহামদুলিল্লাহ আমরা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ করে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি তা হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান সংক্রান্ত যে সমস্ত বর্ণনা তিনি বলেছেন সেগুলি পড়েছি। ঈমান বিল রুবুবিয়্যাহ, ঈমান বিল আসমা ওয়া সিফাত, ঈমান বিল উলুহিয়্যাহ এগুলি আলোচনা করেছি আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমরা এগুলির বিপরীত যেটা সেই ব্যাপারে ইমাম তাহাবী যা বলছেন সেটা বলবো। ইমাম তাহাবী কুফর এবং শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেননি, কুফর এবং শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেননি, কারণ এটা হচ্ছে আকীদা নষ্ট হওয়ার জায়গা। কুফর হচ্ছে আকীদা নষ্ট হয়, আকীদা কিভাবে শুদ্ধ হয় এটা তিনি বলেছেন, কিভাবে নষ্ট হয় এবারে বিস্তারিত আলোচনা করেননি। তবে তিনি কিছু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতগুলো আমরা শুনবো এবং ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন যে ওহুয়া মুতাআলিন আনিল আদদাদ ওয়াল আমদাদ। মুতাআল অর্থ কি? মুতাআল শব্দ এমনি অর্থ উপরে, আর উপরে একটা অর্থ হয় কি এই কাজ থেকে তিনি অনেক ঊর্ধ্বে, অর্থ এই কাজটা তিনি করেন না। তখন আমরা বলি এই কাজের ঊর্ধ্বে তিনি, মানে এই কাজের পর তিনি করেন না। এখানে অর্থে মুতাআলিন আনিল আদদাদ, কোন দিক থেকে তিনি অনেক উপরে, তার দিক, তার নিদ এবং দিদ দুটাই নাই। একটা দিদ দোয়া দাল, একটা নু দাল, একটা নু দাল, একটা দোয়া দাল। আগে আসি নিদ কাকে বলে। আল্লাহ তাআলা তার সাথে কোন নিদ হওয়া থেকে তিনি পবিত্র। নিদ এটাই মূলত শিরক, নিদটাই শিরক। আর নিদের বহুবচন হচ্ছে আন্দাদ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে প্রথম যে নিষেধ সেটা কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না জেনে বুঝে তোমরা। আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না। আল্লাহর জন্য নিদ কারা সাব্যস্ত করে, নিদ কিভাবে সাব্যস্ত হয় এটা আলোচনা করবো। তবে নিদ অর্থ কি বুঝলাম? নিদ অর্থ হচ্ছে মত সত্তা, নিদ অর্থ হচ্ছে সদৃশ সত্তা, নিদ অর্থ হচ্ছে মত, তার মত, তার উদাহরণ পেশ করা, নিদ অর্থ হচ্ছে তার মতো কারো ইবাদত করা, নিদ অর্থ হচ্ছে তার গুণ নাম কাউকে দেয়া, সব হচ্ছে নিদ সাব্যস্ত করা। আপনার একটা কথা আয়াত বলে দিয়েছেন যার মাধ্যমে এটার পুরোপুরি ব্যাখ্যা চলে আসে যে আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করা যাবে না। নিদ অর্থ কি? তৈরি তার মতো কোন সত্তা, তার মতো কোন নামওয়ালা, তার মতো কোন গুণওয়ালা, তার মতো কোন কর্মওয়ালা সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ সত্তার দিক থেকে, নামের দিক থেকে, গুণের দিক থেকে, কর্মের দিক থেকে তার মতো কেউ হইতে পারে না। অনুরূপ ভাবে তার মতো ইবাদত পাওয়ার দিক থেকে আরেকটা সত্তা নাই, এটা থেকেও তিনি মুক্ত। নিদ যখন সমতা আসছে তখন এই সবগুলিকেই বোঝায়। সুতরাং কেউ আল্লাহর সাথে কোনো কিছুতেই শরীক হইতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি তার মর্যাদার কারণে, তার ক্ষমতার কারণে তার কাছে এবং তার উলুর কারণে, সর্বোচ্চ সত্তা হওয়ার কারণে কেউ তার কাছে পৌঁছতে পারে না। আর একটা হলো দিদ। লা দিদ্দা লাহু এমন কথা কোরআন হাদিসে আসে না। কারণ দিদ শব্দের দুইটা অর্থ আছে। দিদ অর্থ হলো আল্লাহর বিপরীত নাই। আল্লাহর বিপরীত তো আছে, মাখলুকাত আছে না, আছে। কিন্তু দিদ শব্দের আরেকটা অর্থ আছে, এটা হচ্ছে যে বিপরীত পক্ষে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। এটা হিসেবে ঠিক আছে অর্থ, যে আল্লাহর বিপরীতে দাঁড়াবে, তার নির্দেশের বিরুদ্ধে দাঁড়াবে, তার অর্ডারের বিরুদ্ধে দাঁড়াবে, অথবা তার বিরুদ্ধে কেউ আরেকটা দাবি করবে যে আমারও সৃষ্টি আছে, এরকম কেউ নেই। তার নামগুলোকে আরেকজন বলবো যে আমারও আছে এই নাম, এটা বলার কোনো কেউ নাই। তার গুণগুলোকে কেউ দাবি করবে যে আমারও এই গুণগুলো আছে, এমন কেউ নাই। বুঝছেন? তো বোঝা গেল দিদ নিদ এখানে একই অর্থে ব্যবহৃত হয়েছে, যে আল্লাহ তাআলা কোনো কিছু করতে চাইলে কেউ এর বিপরীতে এটা বাধা দিতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে লা রাদ্দা লিকাদাইহি, তার ফয়সালার জন্য
কেউ উনি বলছেন ইমাম তাহাবী বলছেন লা রাদ্দাল খাতার ফয়সালাকে কেউ কোনদিন ফেরত দিতে পারে না। লা মুআক্কাবাল হুকমিহি, তার অর্ডার পিছনে লাগতে পারে না কেউ, যে তিনি তো অর্ডার দিয়েছেন সূর্য পূর্ব দিকে উঠো, আমি পশ্চিম দিকে উঠাই দিলাম, এমন ক্ষমতা কারো নাই, বিপরীতটা করতে পারবে না। এটা দ্বিতীয় শব্দের একটা অর্থ। এই জন্য আমরা প্রতিদিন সালাতের পরে কি পড়ি? লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আপনি যেটা দিয়েছেন এটা মানা করতে কেউ পারে না, আপনি যেটা দেন নাই এটা কেউ দেওয়ার অধিকার রাখে না। আপনার বিপরীতে দাঁড়িয়ে কেউ ক্ষমতা দেখিয়ে, তার প্রতিপত্তি দেখিয়ে, সম্পদ দেখিয়ে আপনার অর্ডারকে বাস্তবায়নে বাধা দিবে এমন কেউ কোথাও নেই। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ যদি মানুষের জন্য কোন রহমতের দ্বার উন্মুক্ত করেন, কোন ব্যক্তি সেটাকে বন্ধ করতে পারে না। ওয়ালা ওমা ইউমসিকু ফালা মুরসিলা লাহু, যদি তিনি কোনটা বন্ধ করে দেন সেটাকে চালু করে দিতে পারে না। ওয়া মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী আমার হিকমতওয়ালা হুকুমদাতা। তার হুকুম এবং অর্ডারকে কেউ কোনদিন বন্ধ করতে পারে না। তাহলে আমরা দ্বিধ অর্থ বুঝছি, নিদ অর্থ বুঝছি। তাহলে আমরা দুইটা শব্দ কেন আমরা এখতিয়ার করেছি এখানে ওনার বক্তব্য থেকে? দুইটাই আমাদের ইমানের বিপরীতে, যেটা ইমান বিল্লাহর বিপরীতে, এই দুইটাই আসে। আল্লাহ তাআলার যে সমস্ত নাম গুণ, সত্তা, নাম গুণ, কর্ম আছে না, আমরা সবসময় বলে থাকি যে 5টি জিনিস খেয়াল করলে আপনার ইমান শুদ্ধ হবে। আল্লাহর সত্তা, আল্লাহর কর্ম, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর অধিকার, 5টি জিনিস। এই 5টি জিনিসে নিদ হয়, 5টি জিনিসে নিদ হয়। নিদ মানে কি? শরীক হয়, অংশীদার হয়। তো দলিল কি? নিদ যে অংশীদার, দলিল হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা আছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তিনি তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি তার জন্য নিদ সাব্যস্ত করতেছ। এই নিদ অর্থ হইল তার পর্যায়ের কাউকে নিয়ে আসতেছ। কিসের মধ্যে? সত্তা অথবা কর্মে অথবা নামে অথবা গুণে অথবা অধিকারে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ইমাম তাহাবীর বক্তব্য, ওয়া হুয়া মুতাআলিন আনিল আদদাদ ওয়াল আন্দাদ, তিনি দিদ এবং নিদ তার থাকা থেকে তিনি অনেক পবিত্র। এটা তিনি তার জন্য দিদও সাব্যস্ত করা যাবে না, নিদও সাব্যস্ত করা যাবে না, নিদ তার জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা তার সত্তাতে নিদ কিভাবে হয়? আল্লাহ সত্তাতে নিদ কিভাবে হয়? আল্লাহ সত্তার মতো এরকম সত্তা কারা সাব্যস্ত করে? আল্লাহ সত্তা যারা অস্বীকার করে, যারা আল্লাহ সত্তাকে অস্বীকার করে, তারা আল্লাহ তাআলার জন্য নিদ সাব্যস্ত করে। এরা কারা? নাস্তিকরা। সহজ কথা এটাই, যারা বলে যে জগতের কোনো স্রষ্টা নাই, তারা সৃষ্টির জন্য কোনো স্রষ্টা সাব্যস্ত করছেন, এই হিসেবে তারা কি করছে? নিদ সাব্যস্ত করছে। আবার আরো কারা আছে যারা স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখে, তারাও আল্লাহ তাআলার সত্তার মধ্যে শিরিক সাব্যস্ত করে, বুঝছেন তো? নিদ সাব্যস্ত করে। সত্তা এবং আল্লাহ তাআলার সত্তা এবং স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখে কারা? কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা মনে করে স্রষ্টা এবং সৃষ্টি এক, স্রষ্টা এবং সৃষ্টি এক। এরা হলো ওয়াহদাতুল উজুদ বা সর্বসর্বা যারা আছে, আল্লাহকে যারা সর্বত্র বিরাজমান বলে, যত কল্লা তত আল্লাহ বলে, যত মানুষ সৃষ্টি মানেই প্রত্যেক সর্বভূতে বাস করে বলে, এরা সব হচ্ছে সর্বসর্বাদের প্রবক্তা। এটা হিন্দু ধর্মের মূল নীতি, হিন্দু ধর্মের বাইরে যায়নি কোনোদিন। এই জন্য শঙ্কর আচার্য, মাধব আচার্য বা মাধবা, এদের যে নীতি, 3টার ভিতরে যায় না। স্রষ্টা সর্বভূতে বাস করে, এটা প্রথম শিক্ষা তাদের। এই জন্য আপনি যদি হিন্দু ধর্ম শিক্ষা পড়েন, প্রথম এটা পাবেন, প্রথম লাইনে ছাত্র, হিন্দু ধর্ম বিশ্বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে। স্রষ্টা সর্বভূতে বাস করে, এটা হিন্দুদের শিক্ষা। আর আমরা এটা অনেকেই, আমাদের সুফিরা এটা নিয়ে টানাটানি করে, এটা সাব্যস্ত করার জন্য তারা শিক্ষা ক্ষেত্রে এটা উল্লেখ করে, নাউজুবিল্লাহ। এবং এরা যারা আল্লাহকে আরশের উপর মানে না, তারা এরকমই
শেষ পর্যন্ত কোথায় মানে? সর্বত্র মানে। এদের দুইটা গোষ্ঠী আছে, আমরা বলেছিলাম। এক গোষ্ঠী হচ্ছে এদের দুইটা গোষ্ঠী। এক গোষ্ঠী হচ্ছে যারা কালাম শাস্ত্রবিদ, তারা কোথাও মানে না। আরেক শাস্ত্রবিদ আছে যারা সাধারণ সুফিবাদী, এরা সর্বত্র মানে। ঠিক উল্টা। কিন্তু কেন? যেহেতু আল্লাহ আসল মানতে রাজি নেই, ঠিক কোথাও না কোথাও মানতে হবে এই জন্য। আর কেউ আছে প্রশ্ন করলে বলেন, এই প্রশ্ন আল্লাহ কোথায়, প্রশ্ন করলে বলেন অজু করে আসো, তোমার ইমান শেষ হয়ে গেছে, নতুন ইমান নিয়ে আসো, এই জাতীয় কথাও বলে। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। জিজ্ঞাসা করছেন একজনকে, সহিহ মুসলিমে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায় বলো। তখন তিনি উপরে বলছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানদার বলেছেন। সুতরাং বোঝা গেল যে আল্লাহ তাআলার সত্তাতে যারা শরীক করে, এদের মধ্যে নিজ সাব্যস্ত করে, এদের মধ্যে ওরা যারা সর্বসর্বাধিক বিশ্বাসী। আরেক গোষ্ঠী আছে যারা মনে করে আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি আলাদা ছিলেন, কিন্তু স্রষ্টা সৃষ্টির ভিতরে এসে প্রবেশ করে। এরা আল্লাহর জন্য নিজ সাব্যস্ত করে, আল্লাহ সত্তাতে, বুঝছেন তো? আল্লাহ সত্তাতে নিজ সাব্যস্ত করে। তো এরা এর সাব্যস্ত করে। আবার আরেকটা গোষ্ঠী আছে, এরা কারা? এদেরকে বলা হয় এদেরকে বলা হয় হুলুলি, যারা হুসাইন ইবনে মনসুর হাল্লাজের অনুসারী। যারা হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে যারা বড় করে দেখে, তারা এটা অনুসরণ করে চলে। তারা মনে করে স্রষ্টা সৃষ্টির ভিতরে ঢুকে যায়। আরেকটা গোষ্ঠী আছে যারা মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে যাইয়া লীন হয়, এটা বলে ইত্তেহাদি গোষ্ঠী। এরাও কাফের। এরাও আল্লাহর সাথে কি করে? স্রষ্টার সাথে নিজ সাব্যস্ত করে। তো এরা স্রষ্টা, এর কারণ আল্লাহকে তারা সঠিক মর্যাদা দেয়নি। আরেক গোষ্ঠী আছে স্রষ্টার সাথে সমপর্যায়ের আরো স্রষ্টা হওয়ার দাবি করে। যেমন খ্রিস্টানরা 3 জন, হিন্দুরা অনেকজন, 3 বা আরো বেশি, ওদেরও 3 জন, বড় 3 জন। আবার যারা অগ্নিপূজক তাদের 2 জন, আহারমান, ইয়াজদান, বুঝে আসছে? এভাবে তারা কি করে? নিজ সাব্যস্ত করে। এই গোষ্ঠী সবাই আল্লাহর সত্তার সাথে নিজ সাব্যস্ত করে, আল্লাহর কর্মে নিজ সাব্যস্ত করে। কারা? আল্লাহ তাআলার কর্মে নিজ সাব্যস্ত করে যারা আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর মালিকানাকে, আল্লাহ তাআলার পরিচালনাকে অন্যের দিকে সম্পৃক্ত করে। আল্লাহর সৃষ্টি করাকে, আল্লাহর মালিকানাকে এবং আল্লাহ তাআলার পরিচালনাকে অন্যের দিকে সম্পৃক্ত করে। এরা কারা? এরা হচ্ছে সুফিরা। আর কারা? শিয়ারা সর্বাগ্রে, সুফিদেরও আগে। কারণ তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে সব রকমের ক্ষমতা, সব রকমের মালিক, সব রকমের পরিচালক সবই মনে করে তারা। নাউজুবিল্লাহ। এরা এই গোষ্ঠীর ভিতরে আছে। আর কারা? সুফিরা কি করে? আমরা আজকে আলোচনা করছি, আপনারা শুনেছেন গাউস কুতুব বিশ্বাস করে। যারা গাউস কুতুব বিশ্বাস করে তারা এই আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করে। আল্লাহ তাআলার নাম এবং গুণে নিজ সাব্যস্ত করে। আল্লাহর নাম যারা অস্বীকার করে এবং আল্লাহর নামে যারা অন্যদেরকে অংশীদার করে, উভয় আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করে। ঠিক অনুরূপভাবে আল্লাহর গুণগুলো যারা অস্বীকার করে এবং আল্লাহর গুণগুলোকে গুণগুলোকে অন্যদের অংশীদার করে, তারাও আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করে। আল্লাহর গুণে অংশীদার করার অর্থ বুঝেন তো? আল্লাহর গুণগুলো মৌলিকভাবে 3টে জিনিসকে সাব্যস্ত করে। আল্লাহর গুণ তো অনেক, কিন্তু 3টে জিনিস সাব্যস্ত হয় এগুলি দ্বারা। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা সকল জিনিস জানেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা সকল বিধিবিধান দেন, বুঝছেন তো? আল কুদরাতু, আল ইলমু, আল হুকমু। কুদরত, ইলম, হুকুম, এই 3 জায়গাতে যে ব্যক্তি অন্য কাউকে মানে, সে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। বুঝা হচ্ছে? আল্লাহর কুদরতের সাথে শরীক কারা করে? কারা সাব্যস্ত করে বলেন? সহজ, যারা কুদরতে, যারা মনে করে যে কোনো মাছের বা গজার মাছের বা কারো ক্ষমতা আছে, অথবা পীরের অথবা কবরের ক্ষমতা আছে আমার অবস্থার পরিবর্তন করে দেয়ার, আল্লাহ ব্যতীত অন্য কারো সামান্য তো মনে করতেছে, সেই ব্যক্তি কি আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করে?
বুঝে আসছে? ওলি আল্লাহরা যারা শাহজালালের কবরে যায়, জিয়ারতের বাইরে যায়, জিয়ারতের জন্য যায় না। শুধু জিয়ারত করতে হলে বাবার কবর, মায়ের কবর সুবিধা কি ছিল? শুধু জিয়ারত করতে হলে বাবার কবর কাছে গেলে হয়। তারা ওখানে কেন যায়? কিছু পেতে চায়, কিছু পেতে চায়। যে কেউ মনে করে যে কিছু দেওয়ার ক্ষমতা ওনার রয়েছে, মরা মানুষের রয়েছে, কিছু বলার ক্ষমতা ওনার রয়েছে, সুপারিশ করার ক্ষমতা ওনার রয়েছে, তারা কি, তারা নিজ সাব্যস্ত করছে কিসে? আল্লাহর ক্ষমতার মধ্যে। বুঝে? এই জন্য জাদুকরের কাছে যাওয়াটা কি এই জাতীয়, কারণ জাদু, সে মনে করে জাদু দিয়ে বদলাই ফেলবে, জাদু দিয়ে অমুকের এটা করে ফেলবে, আমার এটা করে ফেলবে। এই জন্য জাদু শিক্ষা এই জন্য নিদ বা শিরিক। বুঝছেন তো? জাদু ছাড়াও যারাই সন্তানের জন্য কার কাছে যায়? কবরের কাছে যায়। সুস্থ হওয়ার জন্য মাজারে যায়। এরা কি চায়? এরা কি মনে করে যে এর ক্ষমতা আছে। যারা মনে করে মরার পরে ওলি আল্লাহদের ক্ষমতা আরো বেড়ে যায়, এরা কি করে? নিদ সাব্যস্ত করে। আল্লাহর জন্য যদি কেউ নিদ সাব্যস্ত করে, সেই ব্যক্তি এর শিরিক করে। আমরা জানি নিদ অর্থই শিরিক। কিন্তু এরা যারা আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান, কুদরতুল কামলা, পরিপূর্ণ ক্ষমতা নিজের সাব্যস্ত করে, তারা এই জাতীয় শিরিকগুলি করে। যারা এরকম কড়ি লটকায় না, যেগুলো সাদা কড়ি লটকে রাখছে, সুতা তাগা দিয়ে রাখছে, দেখছেন না? তাবিজ বান্ধা রাখছে, বুঝেন না? আবার কিছু জিনিস লটকায় কি জন্য? যে এরা ভালো করে দিবে। এই জাতীয় ভালো করে দিবে মনে করলে এটা কি? শিরক আকবর। নিজ সাব্যস্ত করা হবে আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর কুদরতের সাথে শিরক সাব্যস্ত করা হবে। আর যদি কেউ মনে করে এটা ভালো করার কারণ, তাহলে ছোট শিরক হবে, শিরকের কম না। ভালো করার কারণ মনে করলে ছোট শিরক, আর যদি ভালো করবে মনে করে বড় শিরক। যদি এগুলিতে কোনো কারণ প্রমাণিত হয়, কার্যকারণ, তাহলেও ছোট শিরক হবে। এটা নির্ভর করলে যদি মনে করে আল্লাহ করে দিবে, কারণও প্রমাণিত হয়েছে, যেমন প্যারাসিটামল ল্যাবরেটরিতে প্রমাণিত হয়েছে যে এটার মধ্যে এমন উপাদান দিছে যেটা মানুষের ব্যথা নাশক হয়। বুঝলেন কথাটা? তাহলে এইটা কখন শিরক হবে? যদি মনে করো এটা নিজে নিজে কাজ করে, তাহলে শিরক হয়েছে। বুঝে আসছে? আর যদি মনে করে যে এটা নিজে নিজে কাজ করে, এটা একটা কারণ, আল্লাহ যদি কোনো মঞ্জুর না করে এটা কাজ করবে না, তাহলে তাওহীদ, কোনো সমস্যা নেই। তাহলে তাওহীদ কোনো সমস্যা নেই। বুঝছেন তো? তেমনি যদি কোনো কেউ মনে করে, একটা উদাহরণ দিয়ে বুঝাবো, আকাশের যে তারকাগুলি আছে, অমুক তারকা অমুকের যাওয়ার কারণে বৃষ্টি হবে, অথবা যাত্রা নাস্তি পড়ছেন আপনারা, ওই যে পঞ্জিকার মধ্যে লেখা থাকে আজকে আপনার যাত্রা নাস্তি অমুক তারকা অমুকের থাকার কারণে, আপনি যদি কোনো মকর রাশির জাতক হন, তা আপনার আজকে যাত্রা নাস্তি। এই যে আপনি যাত্রা নাস্তিক কি জন্য? অমুক তারকা অমুকখানে গেছে, এই জন্য বিশ্বাস করে বসে আছেন, আপনি শিরকে লিপ্ত হয়েছেন, আপনি নিজ সাব্যস্ত করেছেন আল্লাহর সাথে। কিসের জায়গাতে? কুদরতুল কামেলা, আল্লাহর পরিপূর্ণ কুদরতের জায়গাতে আপনি নিজ সাব্যস্ত করেছেন। বুঝছেন? আর দ্বিতীয় নিজ সাব্যস্ত হয় আল্লাহর, বলছিলাম আল্লাহর কিসের মধ্যে? গুণের মধ্যে। সেটা কিসে? এলমের মধ্যে। এলমের মধ্যে কিভাবে হয়? যদি আপনি মনে করেন যে হুজুর আমার অন্তরের খবর জানে, আমার পিসাব আমার খবর রাখেন, অন্তরের খবর রাখেন, অথবা তিনি মরে গেলেও আমার কি জন্য আসছি যে তিনি বুঝতে পারেন, অথবা তিনি যদি মনে করেন যে কোনো জিনে গায়েব জানে, অথবা তিনি মনে করেন যে রসুলে হোক, আল্লাহ রসুলও গায়েব জানে মনে করে, অথবা তিনি মনে করেন নবী রাসুলরা বা ওলি আল্লাহরা গায়েব জানে, এই জাতীয় চিন্তার দিকেও বসে থাকেন, আল্লাহর জন্য নিজ সাব্যস্ত করলেন। কোন জায়গায়? আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহ ইলমুল গায়বের মধ্যে নিজ সাব্যস্ত করছে। বুঝছেন? আচ্ছা ঠিক, একটা উদাহরণ দিই তো বুঝতে পারবেন। গণকের কাছে কেউ কেউ যায় কি জন্য বলেন তো? জানার জন্য। কি বলেন তো? আমার ভাগ্যে কি আছে না আছে, তাই না? ভাগ্য গণক জানে? গণকের ভাগ্য নিজেটা জানে? নিজেটা জানলে তো সে থাপ্পড় টাপড় খাইতো না কোনোদিনে, তারা কোনো রোগ টোগ হইতো না। তাহলে এরা যে যায়, এরা জানতে যায়। তো যেই ব্যক্তি গণকের কাছে কিছু জানতে যায়,
সেই ব্যক্তি আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করেছে কোন জায়গায়? এলমুল গায়েবের মধ্যে, এলমুল গায়েবের মধ্যে। তো যারা এরকম গায়েব জানার জন্য বানরের কাছে যায়, বানর দেখছেন না, বানর দিয়ে হাত গোনায়, বানরের কাঠি একটা এদিক থেকে এদিকে নেয়, এটা কইছে, এটা তোরে কেমনে জানাইলো এই বানরে, বুঝলেন নাই? আবার দেখবেন যে পাখি, তোতা পাখি দিয়া করে, টিয়া পাখি এদিক থেকে ওদিকে নেয়, এরপরে কয় যে তোমার এটা হইব, কেমনি বুঝছে? তোতা পাখিটা বলছে ওটা কাজ হলো চিঠি, ওটা নিয়ে। হ্যাঁ, তো এই জন্য যারা এরকম, আবার অনেকে করে মনে করে যে এলএম দিয়ে তদবির করা হয়, লেখা থাকে, চাংখার ফলে আছে আপনাদের কাছেই, লেখা থাকে এলএম দিয়ে তদবির করা হয়, বুঝছেন? মানে আপনার ছেলে মেয়ে, মেয়ে ছেলে মিলাই দিবে, অমুক অমুকে মিলাই দিবে, অমুক অমুকে বিরোধ তৈরি করে দিবে, এগুলির ক্ষমতার মধ্যে শিরিক করে। এটা বলতে ভুলে গেছি, বলছি এলএমের মধ্যে এরকম বহু লোকে যারা মনে করে যে শাহজালাল আমার অন্তরের খবর জানছে, হ্যাঁ, এরা সবই আল্লাহ তাআলার সাথে নিজ সাব্যস্ত করছে, বুঝছেন? এই জন্য কবরের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। কবরের কাছে একমাত্র যাওয়ার কারণ কি? জিয়ারতের জন্য বড় ওলিয়ার কবর লাগবে? যে কোনো কবরই যথেষ্ট, যে কোনো কবরই যথেষ্ট। বিশেষ করে ওই কবরগুলি বেশি ভালো যেগুলি আমাদের ইয়াতে আছে। কোথায়? হ্যাঁ, আজিমপুরে আছে। কেন জানেন? ভাঙ্গা অবস্থায় দেখবেন অলি আল্লাহর কবর দেখবেন তো আপনার মনে হয় বাড়িঘর তৈরি করে ফেলেছে। অলি আল্লাহ ভালো অবস্থায় আছে মনে করবেন না, মাটির নিচে খুব ভালো নাই, উপর আপনি যতগুলো উঠেছেন সবগুলো কাঁদে উঠছে, চাপা দেওয়া চাইজ নেই। এই জন্য সুবহানাল্লাহ, অলি আল্লাহদের কবর বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি। আমি আশ্চর্য হয়েছি, ফেসবুকে একটা জিনিস দেখলাম, সেটা কি জানেন? শর্ষিনা দরবার শরীফ থেকে হ্যাঁ একটা জিনিস করা হয়েছে, ফরওয়ার্ড করা হয়েছে। লেখাটা হচ্ছে এজাহারুল ইসলাম কাউসারি। বলে দিলাম কেন, আপনার জানার জন্য জিনিসটা কি দিছে। তাদের কথা হলো ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং এই গোষ্ঠীরা তাইমিয়া নাজদি ভাগ কালিগালাজ আর কি, এরা নবীর ভালোবাসায় কিছু করে না, নবীর কবরের জিয়ারতের জন্য সফর করে নিষেধ করে, নবীর ওই সৌধ বানাইতে নিষেধ করে। সুযোগ পেলে তারা কবর ভাঙিয়ে ফেলবে, রসুল উপরের জিনিসটা ভাঙিয়ে ফেলবে, কবরগুলি ভাঙিয়ে ফেলতে চায় তারা। মানে তারা, আশ্চর্য হয়েছি আমি এটা, এজাহারিরা হচ্ছে দেওবন্দি আর শর্ষিনাওয়ালারা হচ্ছে তারা হচ্ছে বালাকুটি। দুই দলের মধ্যেই কিন্তু কবরের মধ্যে মাজার তৈরি করার অনুমতি নাই, এটা বাস্তব। কিন্তু এরা এখন হয়ে গেছে বেরলবি, দুটাই বেরলবি হইয়া, কারণ দুটো মিলে হয়েছে কাউসারি, মধ্যমে একটা জন্ম হয়েছে, এটা হলো দুনিয়ার সব খাবার জমা করছে, সব খাবার জমা করছে এর মধ্যে। এরা এখন মাজারের পক্ষে নিচ্ছে, মাজারের পক্ষ নিচ্ছে। বাংলাদেশের সেরা আলেম যদি কেন বলে যে মাজারে জিয়ারত করা সুন্নত, এর দুর্ভাগ্য আর কি হইতে পারে? মানে সেরা আলেম কেন বলছি, অনেকের কাছে সেরা আলেম ক্ষমতায় আছে, উনি বলতেছে যদি কোনো যে মাজার জিয়ারত করা সুন্নত, মাজার জিয়ারত করা সুন্নত কেমন হইল? মাজার আর কবর কি এক জিনিস নাকি? কারণ তারা মনে করে মাজারওয়ালার বিশেষ ক্ষমতা আছে, নইলে মাজারের কাছে যাবে কি জন্য? কবর কাছে যাওয়ার কোনো কারণ নাই, কবরওয়ালার জন্য দোয়া করা এটা ছাড়া। অলি আল্লাহর জন্য দোয়া করতে যায় মানুষ? অলি আল্লাহর জন্য দোয়া করতে যায় না, অলি আল্লাহর কবর থেকে ফয়েজ ও বরকত পাইতে চায়। ফয়েজ, হ্যাঁ, রুহানি ফয়েজ, তাও স্বাভাবিক রুহানি ফয়েজ। এই রুহানি ফয়েজের আশা যে ব্যক্তি গেছে সে ব্যক্তি মুশরিক, তার ঈমান শেষ, তার আখিরাত বরবাদ হয়ে গেছে। এরাও নিজ সাব্যস্ত করেছে, কার জন্য? আল্লাহর জন্য নিজ সাব্যস্ত করেছে, আল্লাহর জন্য নিজ সাব্যস্ত করেছে। তারা মনে করে যে তাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারে কে? কবরওয়ালা। আমি এটা পুরোপুরি এত বিশ্বাস করি না। যেদিন আমি একদিন টিভিতে দেখছি, এক সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, একজন ইংল্যান্ডে বাস করে একজন, তিনি বড় পয়সাওয়ালা, বাংলাদেশে টিভিতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি বলতেছেন যে নাম ধরে না, শাহজালালের নাম ধরেন, যে ওনার কারণে আমি এটা পেয়েছি, ওনার দ্বারা এটা পেয়েছি, উনি ওনারে কি দিতে পারে? কোনদিন কেউ বলে এটা ইমান আছে? ইমান নাই। ওনার কারণে কিছু পায় না, এটা মিথ্যা কথা। ওনার কারণে আল্লাহ যদি দেয় বলে ছোট শিরিক, আর উনি ব্যবস্থা করে দিচ্ছে বললে বড় শিরিক।
উনি সুপারিশ করছে বললেই বড় শিরিক। কোন ব্যক্তি মরার পরে কারোর জন্য সুপারিশ করবে না। হাসরের দিন আবার যখন জীবিত হবে তখন অনুমতিক্রমে সুপারিশ হবে। মরার পরে কেউ যদি যাইয়া বলে যে তিনি হে অমুক আমার জন্য সুপারিশ করেন, তাহলে তিনিও শিরক করলেন। কারণ সুপারিশের মালিককে আল্লাহ। আল্লাহ বলছে কুল লিল্লাহি শাফাআতু জামিআন, বলুন যাবতীয় সুপারিশের মালিককে আল্লাহ। এখন যদি মদিনা মক্কা মদিনা অনেকেই যায় আপনাদের মধ্যে হজ করতে, আমরা যাইয়া বলে রাসূল আপনার সুপারিশ চাচ্ছি, মুশরিক হয়ে গেছে সংগঠন। কি বলতে হবে তাহলে? ইয়া আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, এ আল্লাহকে বলতে হবে। রসুলের কাছে সুপারিশ চাইলে মুশরিক। কোরআন বন্দির লেখক আপনাদের বড় ঐতিহাসিক চিন্তাবিদ, হ্যাঁ বুঝছেন কিনা, তার কোরআন বন্দি বইয়ের মধ্যে শিরিক লিখছে। কোরআন বন্দি চিনছেন কে লিখছে? হ্যাঁ, শামসুল আরবিন শক্তি শিরকি কথা লিখছে। কি লিখছে? আপনার কাছে রসুল আপনার কাছে আমাকে মন খুলে দিতে সুযোগ দেওয়া হইল না, পুলিশে ঠেলে বের করে দিচ্ছে। এই জন্য কি বিশ্বাস করে এরা? এরা কি বিশ্বাস করে? আপনি মন চিন্তা করে দেখছেন? শিরকি বিশ্বাস করে রসুলের কাছে হ্যাঁ কথা বলতে চায়। আবার কোন কোন গোষ্ঠী গান বানাইছে যার কাছে মন খুলে দেয়া যায়। হ্যাঁ, রসুলের কাছে মন খুলে দিবেন, আপনি কি করবেন? রসুলের মনের কথা রসুল জানে নাকি? হ্যাঁ, রসুলকে অন্তর্যামী মনে করলে মুশরিক। কথা বলছেন কিনা? সুতরাং মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন ব্যক্তির কাছে আপনি সুপারিশ চাইতে পারবেন না। সুপারিশ চাইলে আপনি মুশরিক। কারণ এটা কার হক? আল্লাহ। আল্লাহর জিনিস বান্দার কাছে চাওয়া যায় না। যেটা বলেছি কুদরতুল কামিলা কার? আল্লাহ। যে কোনো জায়গাতে যে কোনো জিনিস, ছোট্ট জিনিস হোক, আপনি এটা অন্য কারো কাছে চাইছেন, আপনি শিরিক করছেন, আপনার কর্মকাণ্ড শিরিক হয়ে গেছে। কথা বুঝছেন তো? আর যদি কোনো ধরেন আপনি বিশ্বাস করছেন, সান নাই, শুধু বিশ্বাসই করে, তাও সে শিরিক হয়ে যাবে। আপনার মনে মনে আছে যে ওই যে কুমির বাবা, হ্যাঁ আমি নিজে দেখছি কুমির বাবার কাছে চাইতেছে, বাবা কুমির আমার ছেলেটা অসুস্থ, কুমির বাবা ঠিক করবে? কুমির বাবা আপনার ছেলে ভালো করতে পারবে? তাহলে মনে মনে বিশ্বাসও থাকে যে উনি দেখতেছে, উনি আমার পরিবর্তন করবে, উনি গাড়িটা উল্টে দিবে। এই বিশ্বাসের কারণে সে ব্যক্তি কোথায় শিরক করছে? আল্লাহ তাআলা ইলমুল গায়বের জায়গাতে শিরক করছে। 3 নম্বর একটা গুণের কথা বলছি, মনে আছে কি? হুকুম। আল্লাহ তাআলা হুকুমে যারা শিরক করে এরা কারা? যারা মনে করে বিধান দেওয়ার ক্ষমতা, হ্যাঁ জীবন বিধান দেওয়ার ক্ষমতা কার? মানুষের। যারা মনে করে বিধান দেওয়ার ক্ষমতা কোনো পীরের, শরিয়া দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির, নিজে কোনো সালাত আবিষ্কার করছে, নিজে কোনো নিয়ম আবিষ্কার করছে ইসলামের শরীয়তে, তারা সবাই কোথায় শিরিক করছে? আল্লাহ তাআলার হুকুমের মধ্যে শিরিক করছে। অথচ আল্লাহ তাআলার হুকুম এটা এত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শিরিক করার অর্থ হচ্ছে আপনি কঠিনভাবে শিরকে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে কেউ কাউকে তারা শরিক করে না। আল্লাহর হুকুমের মধ্যে শরিক করা বড় নিষিদ্ধ। কারণ হুকুম দেখেন, আল্লাহর নাম হুকুম, হাকাম। আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া। খেয়াল করছেন? আল্লাহর নাম হাকাম, আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া, আর হুকুম মানা হচ্ছে বান্দার কাম। এখন আপনি এগুলিতে শিরিক করবেন যদি কোনো আপনি আল্লাহর হুকুম দেওয়ার গুণটা, বিধান দেওয়ার গুণটা, শরীয়ত দেওয়ার গুণটা অন্য কাউকে দেন, অন্য কেউ শরীয়ত দিতে পারে মনে করেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইমাম হোক, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, যার কথাই বলেন না কেন, তারা কেউ শরীয়ত দেওয়ার বিধান রাখে না। আর আপনারা যারা আজ বিভিন্ন আইন শরীয়ত ভিত্তিক চালু করছে, বাগাড়ম্বর করে এক মহিলা বলছিল যে আমি নারী পুরুষ সমান করে দেবো আইন করে, সে ব্যক্তি কার ভূমিকায় গেছে বলেন? সে তো আল্লাহর ভূমিকা পালন করতে যাচ্ছিল। এই মহিলা আল্লাহর ভূমিকা পালন করতে যাচ্ছে। এখনো যারা আল্লাহর বিধানকে যারা নিজেরা বিধান প্রবর্তন করে, আল্লাহর বিধানের জায়গা প্রতিস্থাপন করে, এরা সবগুলি আল্লাহর হুকুম গুণের সাথে শরিক করে। বুঝছেন? এমনকি যদি কোনো সলাতও দেয়, নতুন একটা সলাত বানিয়ে দিছে, আল্লাহর জন্যই দিছে, তারপরে এটা কি হবে? শিরিক হবে। কারণ সে এই বানানোর ক্ষমতা তাকে দেয় নাই। সারেকে আল্লাহ তাআলা কার মাধ্যমে করেন? তার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আর কেউ শরীয়ত দেওয়ার ক্ষমতা রাখে না, বিধান দেওয়ার ক্ষমতা রাখেন।
এই বিধানের জায়গা তো এরা শরিক করে। এরা ওমারা এবং ওলামা দুই শ্রেণী। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আসছেন। এসে বললেন, কি বললেন? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বসার রাসূল তেলাওয়াত করছিলেন। আদী ইবনে হাতিম খ্রিস্টান হয়ে গেছিল, বুঝছেন তো? খ্রিস্টান হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেটা দিয়ে ধরতে হবে এটা আলোচনা করতেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা তাদের পাদ্রীদেরকে, সংসার বিরাগীদেরকে রব বানাইছে। তো কি বলল? আদী ইবনে হাতিম বলল, না আমরা তো তাদের ইবাদত করি না, রব হইলে ইবাদত করতে হয়। বলে যে না, তোমার তাদের রব কোথায় বানাও? তারা যখন হালাল করে দেয় তোমরা হালাল হিসেবে নাও, তারা যখন হারাম বলে তোমরা হারাম হিসেবে নাও। তিলকা ইবাদাতুহুম, এটাই তো ইবাদত। ওরা হারাম করছে রব হিসাবে, তোমরা মানছো কি হিসাবে? মারবুব হিসাবে। এই তো তারা রব হিসেবে রবের জায়গা গেছে, আর তোমরা মানার কারণে তোমরা ইবাদত করছো, তো তোমরা তো শিরিক করছো তাদের সাথে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। কথা বুঝছেন? ধরেন আপনাকে বললো, যেমন আইয়ুব খান কি একটা আইন করে দিল। কি করে দিল? যে নাতিরা ছেলেদের সাথে সমান ওয়ারিশ হবে, নাতিরা ছেলেদের সাথে ওয়ারিশ হবে। কথা বুঝছেন? এই আইনের কারণে সে কি হচ্ছে? তাগুত। আইয়ুব খান হচ্ছে তাগুত। বুঝছেন কথাটা? এই আইন করার কারণে সে এই আইনের কারণে সে ব্যক্তি কি হয়ে যাবে? আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করেছে তার বিধানের মধ্যে, কারণ সে বিধান দিচ্ছে নিজের পক্ষ থেকে। কথা বুঝছেন? সে রহমত মনে করে দিচ্ছে। রহমত মনে করে দিলে রহমত হবে না। আল্লাহ যেটা বলেন সেটা রহমত। কথা বুঝছেন? আপনার পক্ষ থেকে শরীয়ত পরিবর্তন করে রহমত দেওয়ার দরকার নেই। এখন যারা নারীদেরকে ক্ষমতা দিতে 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 এমন জায়গায় পৌঁছে দিছে, পুরুষরা কয়দিন পরে আন্দোলন করবে আমরা নারী হইতে চাই, কিন্তু তাদের আর ক্ষমতা নাই মনে হয়ে যাবে। বুঝলেন নাই? অনেকে কান্নাকাটি করেও পারে না যে আমি তো তালাক দিব, সুযোগ রাখে না। তালাক দিলে কেস করবে কি যে নারী নির্যাতন করছে, এ তো মহাবিপদ দাঁড় করাই দিচ্ছে। কারণ পুরুষরাও কেস করা উচিত। আমি তো মনে করি যে এই 18 নম্বর ক্লজের মধ্যে আছে না যে তালাক হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কিনা, এইটা করলে আরেকটা কলাম বাড়ানো উচিত। 19 নম্বর বা 20 নম্বর একটা কলাম বাড়ানো উচিত। বিয়ে করছে এই শর্তে যে সে কোনোদিন পরকিয়া করতে পারবে না, পরকিয়া করলে আমার মাহার ফেরত দিতে হবে, আমি যদি আরেকটা বিয়ে করতে পারি। কথা বুঝলেন না? এত কষ্ট করে বিয়ে শাদী করছে, পয়সা খরচ করে, এরপরে সে পরকিয়া করলে আরেকজন চলে গেলে ইজ্জত কোথায় গেল? সম্পদও চলে গেল, ইজ্জতে গেল, বাড়ি গেলে চলে গেল। বুঝলেন আপনি? তার আরেকটা ঘর করা উচিত যে কোন নারী যদি কোনো পুরুষের সাথে এরকম ব্যবহার করে তার মাহার ফেরত দেওয়া উচিত, এবং তার শাস্তিটা যেন আল্লাহ শরিয়া মোতাবেক সে ব্যবস্থা করা উচিত। কারণ তারাও তো এখন বেশি স্বাধীনতা পাই উল্টা পাল্টা করতেছে। আল্লাহর বিধান যারা নিজেদের পক্ষ থেকে দেয় তারা কি আল্লাহর হুকুমের মধ্যে নিজেদেরকে বসাইছে, হুকুম গুণকে নিজেদের দাবি করছে। আর যারা সেটা মানবে, প্রশ্ন হচ্ছে এটা দ্বিতীয়টা আসতেছে, যারা এগুলি মেনে নিবে তারা কোন জায়গায় আছে? তারা আল্লাহর ইবাদতে শরীক করতেছে। তাহলে আমরা এতক্ষণ যা বলেছি খেয়াল করেন, আল্লাহর জাতের মধ্যে অনেকে শরীক করে, আল্লাহর কর্মে অনেকে শরীক করে, আল্লাহর আসমাতে নামে অনেকে শরীক করে, আল্লাহর গুণে অনেকে শরীক করে। তাহলে সবকিছু হয়ে গেল, বাকি রইল একটা, এটা কি? আল্লাহর ইবাদতে উলুহিয়াতে কারা শরীক করে? আল্লাহর উলুহিয়াত বলতে বোঝায় তিনটি জিনিস মৌলিকভাবে। একটা হচ্ছে মানুষ যে সমস্ত ইবাদত অন্তর দিয়ে করে, মানুষ যে সমস্ত ইবাদত মুখে করে, মানুষ যে সমস্ত ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, সবগুলিতেই অন্তর থাকতে হয়। বুঝে আসছে? আল্লাহ তাআলার ইবাদত আমরা করি, অন্তরে কি কি ইবাদত করি? আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আশা করি, আল্লাহর উপর ভরসা করি। এই কোনো একটা যদি কোনো কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আল্লাহকে যেরকম ওরকম ভাবে করে, তাহলে কি হবে? শিরিক হয়ে যাবে। তাই বলে আমি বলছি না কেউ বাঘের ভয় পাইছে শিরিক হয়েছে, এটা না, অথবা বউকে ভালোবাসতে শিরিক হয়েছে, এটা না। বরং বাঘের ভয় এইটা উদ্দেশ্য হচ্ছে এমন ভয় যে ভয়টা গোপন ভয়, কোনো কারণ নাই, সঙ্গত কারণ নাই, সামনে বাঘ আসে নাই, বুঝলেন না কথাটা? ভয় পাও মনে মনে আপনি বাঘের ভয়ে মরে যাচ্ছেন, বাঘের ভয়ে আপনি কি কিছু সেবা দিচ্ছেন, বাঘ যেন আমার না খায় এই জন্য কি করলাম একটা কিছু একটা দান করলাম, তাহলে বোঝা গেল আপনি কি আছেন? শিরকি লিপ্ত আছেন। কথা বুঝছেন? অনুভব ভরসার ক্ষেত্রে একই রকম, ভরসা কারো আল্লাহ ছাড়া কারোর জন্য হয়ও না,
এটা সরাসরি শিরক হয়ে যায়। আরেকটা আছে ভালোবাসা। ভালোবাসা শিরক কখন হয়? যখন ভালোবাসা আল্লাহ তাআলা তাকে ভালোবাসার পর্যায়ে পৌঁছাবে। এটা কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে সহজ। আল্লাহর ভালোবাসলে নামাজ পড়বেন, আল্লাহর ভালো না বাসলে নামাজ বাদ দিয়ে অন্য কাজ করবেন, সহজ। প্রথমে গুনার পর্যায়ে থাকে, পরে কি হয়ে যায়? তা বেপরোয়া হয়ে যায়। যখন মনে করবেন এটা যে দুনিয়া একদিকে যাক, আমার এখন টাকার দরকার, আমি কিছু বুঝি না, হালাল হারাম বুঝি না, টাকার দরকার, তখন সে কার ইবাদত করছে? টাকার ইবাদত করছে। বুঝছেন তো? বউকে খুশি করার জন্য দুনিয়ার সব কিছু করতে রাজি আছে, হালাল হারাম তোয়াক্কা নাই, বোঝা গেল বউর ইবাদত করতেছে। তুই স্বামীকে খুশি করার জন্য বউ উল্টাপাল্টা করতেছে, বোঝা গেল যে কিসের? স্বামীর ইবাদত করতেছে। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের কোনো তোয়াক্কা না করে যে ব্যক্তি বিপরীতটা করবে, সে ব্যক্তি সেটার ইবাদত করে। এই জন্য প্রবৃত্তির ইবাদত করে। কওমে লূত কিসের ইবাদত করত? প্রবৃত্তির ইবাদত করত। বর্তমানে যারা আইন করতেছে কিসের জন্য? সমকামিতার জন্য। তারা কিসের ইবাদত করে? প্রবৃত্তির ইবাদত করতেছে। কথা বুঝেন? কারণ তারা এটাকে প্রাধান্য দিচ্ছে। চাপে পড়ে দিলে কারো এটা আলাদা কথা, কিন্তু যদি কোনো ইচ্ছাকৃত উইলিংলি করে, সেই ব্যক্তি কি ইবাদত করতেছে? চাপে পড়েও দিতে পারে কখন জানেন? ক্ষমতার প্রিয়তা। তার ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে, এই জন্য দরকার হলে আমাকে আইন পরিবর্তন করতে হবে, আল্লাহর বিধান পরিবর্তন করতে হবে, এই চিন্তা যে ব্যক্তি করছে, ক্ষমতার ইবাদত করতেছে। কথা বুঝছেন? সে এখন ক্ষমতার ইবাদত করতেছে। তাহলে বুঝতে হবে মানুষ কি করে, বিভিন্ন রকমের ইবাদতে মানুষ বিভিন্ন ভাবে লিপ্ত রয়েছে। অন্তর ইবাদত দেখা যায় না, কিন্তু বোঝা যায়, কর্মকাণ্ডে বোঝা যায়, কর্মকাণ্ডে বোঝা যায়। ঠিক অনুরূপভাবে এটা তো হলো অন্তর ইবাদত। মুখের ইবাদত, জিকির গুলো কার জন্য? আল্লাহর জন্য। আপনি অন্য কারো খুশির জন্য জিকির করতেছেন, তাহলে কি হবে? শিরক হবে। বুঝা যাচ্ছে? উদ্ধার কামনা কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারো কাছে চাইলে শিরক হবে। অনুরূপভাবে দোয়া কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারো কাছে দোয়া করলে শিরক হবে। কথা বলছেন কি? আল্লাহর কাছে তো আপনি দোয়া করবেন, আল্লাহ জানেন। আপনি বলেন যে আপনার কাছে দোয়া করতেছি, আমরা শিরক হয়ে যাবে। জীবিত মানুষের কাছে দোয়া করতে পারে না। জীবিত মানুষের নেদা করতে পারে, চাইতে পারে, ভাই আমার বিপদে আছি, একটু দিকে আপনার টাকা থাকলে দেন। যে জিনিস বান্দার হাতে নাই, এটা সবাই মানে হচ্ছে শিরক করা। কথা বুঝছেন? মরার পরে কোনো ব্যক্তি কোনো সুপারিশ করতে পারে না। মরার পরে কোনো ব্যক্তির কাছে, কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে কিছু চাইলেই কি হবে? শিরক হয়ে যাবে। এটা কি হবে? আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করা হবে। আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করা হবে। অনুরূপভাবে ধরেন আপনি 3 নম্বর যেটা কর্মকাণ্ড, কর্মকাণ্ডে শিরক কেমন? কর্মকাণ্ডে শিরক হচ্ছে আল্লাহর জন্য যে সমস্ত কাজ করতে হয়, ওইগুলি বান্দার জন্য করছেন, খুশি করার জন্য। বুঝলেন? আল্লাহর জন্য কি তো সালাত, যাকাত, সওম, হজ কার জন্য করবেন? আল্লাহর জন্য। সিজদা, রুকু এগুলো কার জন্য করবেন? আল্লাহর জন্য। কবরকে একটা সিজদা করে দিয়েছেন, কি হয়েছে? শিরক। বুঝলেন না? তাহলে কাজটা আপনি কার জন্য করছেন এটা দেখার বিষয় রয়েছে। যেই কাজ আপনি, যে কাজটা আল্লাহর জিনিস, আল্লাহর জন্য হওয়া দরকার, এটা আপনি কার জন্য করছেন? কোনো বান্দাকে জন্য করেছেন, কোন সৃষ্টির জন্য করেছেন, কোন কবরের জন্য, মাজারের জন্য, ওলির জন্য, পীরের জন্য, অথবা নবীর জন্যই করছেন, কি হবে? এটা শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারোর জন্য এটা করতে পারবেন না। কথা বুঝছেন তো? ঠিক আনুগত্যের মাসালা একই রকম। আনুগত্য বুঝছেন তো? আনুগত্য কি দিয়া হয়? অন্তর দিয়ে হয়। অন্তর দিয়ে হয়। আপনি আনুগত্য করতে করতে, আল্লাহ আনুগত্য করতে আপনি আদিষ্ট, কিন্তু আনুগত্য কার করছেন? আপনার বসের। বুঝলেন নাই? বসের আনুগত্য করতে গিয়ে আপনি কখনো কখনো শিরকে লিপ্ত হন, আপনি জানেন না। এই জন্য আনুগত্যের মধ্যেও কি আছে? শিরক আছে। যে ব্যক্তি আনুগত্যের নাম দিয়ে আল্লাহ তাআলার বিরোধী জিনিসকে বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি অবশ্যই শিরকে লিপ্ত। ধরেন কেউ আইন করলো যে নারী এখন থেকে, মেয়েরা ছেলেরা সমান পাবে বাবার সম্পত্তিতে। যিনি আইন করছে তিনি কি? শিরক করেছেন। যিনি এই আইনকে মেনে নিয়ে বাস্তবায়ন করতে গেছেন, তিনি শিরক করেছেন। কথা বুঝছেন তো? এটা তো শিরক বলে, আনুগত্যের শিরক। আনুগত্য আমার আর কোনো কাজ নাই, আমি হাত পা বাঁধা। যারা আমাদের জজ সাহেবরা বলে না, এরা আনুগত্য শিরক করে। আবার যারা মেনে নিচ্ছে, ওরাও শিরক করতেছে। তাহলে দেখেন কত রকমের শিরক হচ্ছে এক একটা বিধানের মধ্যে। বুঝেন? অনুরূপভাবে যারা ধর্ম নিরপেক্ষতা চালু করছে, ওরা যারা এটাকে বিশ্বাস করছে, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, তারা তো এমনিতেই মুশরিক। তারা তো আল্লাহকে মানে না। কথা কথা এটাই, কারণ আল্লাহকে বিধানদাতা মানে না। অর্থাৎ তারা মনে করে ঘরের ভিতরে থাকতে পারে দিন, কিন্তু আমার কাছে দিনের কথা বলবে না। দিনের কথা বললে মৌলবাদী, দিনের কথা বললে
আরো কত কিছু পশ্চিমা পাকিস্তানি কয়ে দিব সুযোগ পাইয়া দিনের কথা বললে আজে বাজে কথা বলে, বুঝলেন না? হ্যাঁ, অথবা মৌল, আরো কত রকমের নাম তো আছে। তো এইটা এরা প্রথমে শিরিক করে, তারপরে যখন তারা এটাকে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে যায়, হ্যাঁ, সংবিধানে লিখছে তারা শিরিক করছে। যারা এইটা ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে জন্য লোক লেগে যায়, পুলিশ টুলিশ সবগুলি শিরকে লিপ্ত আছে, কারণ এই ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করার জিনিসটা, কথা বুঝতে পারছেন? ধর্মনিরপেক্ষতা মানে সেকুলারিজম বলে। ধর্মনিরপেক্ষতা অর্থ এটা নয় যে প্রত্যেকের ধর্ম প্রত্যেক পালবো, এটা কিন্তু উদ্দেশ্য না তাদের। উদ্দেশ্য হচ্ছে এটা যে সবাইকে আমরা ধর্মহীন বানাই ফেলবো, ধর্মের সাথে রিলেটেড কিছু থাকতে পারবে না, এই চিন্তা করলে সে ব্যক্তি কি মুশরিক। এটা বাস্তবায়ন করলে হলে শিরক বলে, আনুগত্যের সাথে শিরক করছে। আল্লাহর আনুগত্য যেখানে করা দরকার সেখানে কার সাথে কার আনুগত্য করছে? হ্যাঁ, সৃষ্টির আনুগত্য করছে, যেখানে স্রষ্টার বিধানের বিপরীতে গিয়ে সেটা আনুগত্য করছে। এমনি আনুগত্য থাকবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরা মিনকে আল্লাহ তাআলা বলছে আনুগত্য করতে। এটা হলো মালা আতাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো কি করা যাবে না, আনুগত্য করা যাবে না। আনুগত্য জায়গাতেও শিরিক হয় না? হয়। তাহলে শিরক ও তাকাররুব হয়, নুসুক হয়। এগুলো আমরা উল্লেখ করলাম কি জন্য? যাতে বোঝার জন্য যে আল্লাহ তাআলার সাথে নিদ এত রকমের সাব্যস্ত হয়, এত রকমের নিদ সাব্যস্ত, কথা বুঝছেন? আল্লাহ তাআলার জন্য নিদ সাব্যস্ত করা থেকে মুক্ত না হইতে পারলে আপনার ঈমান শুদ্ধ হবে না। আপনার ঈমান শুদ্ধ হইতে হলে আপনার কি করতে হবে? আল্লাহ তাআলার সাথে নিদ সাব্যস্ত করতে পারবেন না। এটা সারাদিন ঈমান পাহারা দিতে হবে, কত রকমের যে ঈমান চলে যাবে তার হিসাব নাই। এটা সাবধানে থাকতে হবে এবং প্রতিদিন দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা আউযু বিকা নুশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া বারবার করতে হবে, আল্লাহ আমি জেনে বুঝে আপনার সাথে শরীক করা থেকে আশ্রয় চাচ্ছি আপনার কাছে, আর না বুঝে যদি কিছু করে থাকি তাতে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা হলো না বুঝে কিছু করে জানি না বলে ক্ষমা চাচ্ছেন, খেয়াল করেন। কিন্তু যদি আপনি জানেন যে হয়ে গেছে, তখন ক্ষমা চাওয়া তো বাধ্যতামূলক, আবার ঈমান নবায়ন করা বাধ্যতামূলক, তাজদীদুল ঈমান বাধ্যতামূলক। এই জন্য মানুষ বারবার বলবেন, সকালে বিকেলে কেন বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ? এই জন্য সকালে কয়বার বলেন? 10 বার। বিকেলে কয়বার বলেন? 10 বার বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলেন না? এবং এটা কে শিখিয়ে দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা কি এবং আরাফার মাঠেও সর্বোচ্চ দোয়া, আরাফার মাঠেও সর্বোচ্চ দোয়া। কারণ এইটা যদি ঠিক থাকে আপনার ঈমান ঠিক আছে, এইটা যদি ঠিক থাকে আপনার ঈমান ঠিক আছে। এইটা যদি সমস্যা হয়, আপনার ঈমান নাই, আপনার কিছু লাভ হবে না, সমস্ত আমল বরবাদ। এই জন্য আপনার কখন যে ঈমান চলে যায়, আপনার আমার উচিত সবসময় তাজদীদুল ঈমান করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সালাতের মধ্যে আছে, এবং আপনি যখন কোনো বিপদে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে আসছে, এবং সর্বোত্তম জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সকালকে জিকিরের মধ্যে আছে, সালাতের পরপরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সালাতের পরপরই আছে না? ওয়ালা নাবুদু ইল্লা ইলাহুন নি'মাত ওয়াল ফাদল ওয়াল সানা ওয়াল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? মুখলিসিন লাহু কারিয়াল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক বারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলছেন? কারণ যাদের ঈমানটা আবার তাজদীদ হয়। ঈমান তাজদীদ করা একটা ঈমানদারের দায়িত্ব। ঈমান আছে খুশি হয়ে যাওয়া ঈমানদারের কাজ না। তাওহীদ বুঝে ফেলছি, আমরা জানি সব, বুঝি সব, এই জাতীয় কাজগুলি তারাই বলে আজহালুল জাহিলিন, জাহেলদের মধ্যে তারা বেশি জাহেল, তারাই শুধুমাত্র বলে আমি সব বুঝে গেছি, আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভয় করে না যারা, ঈমানকে রক্ষার ব্যাপারে ভয় থাকে না যারা, তারা সবচেয়ে বিভ্রান্ত। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেছেন, ওয়া হুয়া মুতাআলি আনিল আদ-দাদি ওয়াল আন্দাদ, তিনি মুতাআল, তিনি হচ্ছে পবিত্র কিসের থেকে? দিদ সাব্যস্ত করা থেকে এবং নিদ সাব্যস্ত করা থেকে তিনি পবিত্র। তার কোনো নিদ হইতে পারে না, দিদ তার বিরুদ্ধে, হুকুমের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখে না। লা মুআক্কিবা লিহুকমিহি, তার হুকুমকে কেউ কোনোদিন পিছনে নিতে পারে না। তারপর তিনি বলেছেন, তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়াহিদ, প্রত্যেক খারাপ এবং নষ্ট যে কোনো জিনিস থেকে, ধ্বংসাত্মক কোনো কিছু থেকে তিনি পবিত্র। বুঝে আসছে? আল্লাহ তাআলা কোনো সুহীন, একই অর্থে, কাছাকাছি অর্থে, যে কোনো খারাপ জিনিস থেকে তিনি কি? পবিত্র। খারাপ জিনিস থেকে পবিত্র। তানজিহ ওয়া তানাজ্জাহ আন কুল্লি আইবিন ওয়া শাই, যে কোনো দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, যে কোনো দোষ থেকে তিনি মুক্ত। এই তানজিহের জায়গাটা দেখেন, পবিত্র করার জায়গাটা, এই জায়গাটা তিনি বলেছেন। আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে অনেকেই কি করে, আমরা কোরআন সুন্নাহ আসা জিনিসটাকে তারা মনে করে যে এগুলি দ্বারা আল্লাহর তানজিহ সাব্যস্ত হচ্ছে না। তানজিহ কি? পবিত্রতা সাব্যস্ত হচ্ছে না। কিন্তু পবিত্রতা তো ওইটা থেকে সাব্যস্ত করবে, জিকুলে নাফসি, ত্রুটি থেকে পবিত্রতা সাব্যস্ত করতে হবে আল্লাহ তাআলাকে, যে কোনো ত্রুটিমুক্ত গুণ থেকে। আর সাব্যস্ত করতে হবে আল্লাহ তাআলাকে
সাদৃশ্য থেকে আসছেন, সাদৃশ্য থেকে ত্রুটি পবিত্র সাব্যস্ত করতে হবে। আপনি কোরআন সুন্নাহ যা আসছে এগুলি দিয়ে পবিত্র সাব্যস্ত করবেন, এটা তো ঠিক না। এগুলো তো আপনি সাব্যস্ত করতে হবে। এগুলি থেকে পবিত্র করার অর্থ হচ্ছে আপনি কি করছেন? অস্বীকার করছেন। অস্বীকার করে আবার আপনি শিরকে পড়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ এবং তার রাসূল যেটা বলে এটার মধ্যে আইবও নাই, এটার মধ্যে শাইরও নাই, এটার মধ্যে সুও নাই, এটার মধ্যে হাইরও নাই। কিন্তু আল্লাহ এবং রাসূল যেটা বলেনি সেটা সাব্যস্ত করা হচ্ছে আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলাকে পবিত্র সাব্যস্ত না করা। আর আল্লাহ যেটা এর বিপরীতে আল্লাহর মত কিছু সত্য সাব্যস্ত করা, কোন দিক থেকে এটা হলো পবিত্র সাব্যস্ত না করা। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তার যে সমস্ত মৌলিক গুণ আছে গুণগুলো অস্বীকার করাও, যেগুলি সাব্যস্ত করা, যেগুলিকে পূর্ণতা অস্বীকার করাও আল্লাহ তাআলাকে পবিত্র থেকে মুক্ত করা। বুঝলেন তো? এই জন্য তানাজ্জা, এটার অর্থ তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইন ওয়া তানাজ্জা আন কুল্লি আইবিন ওয়া শাইন, এই থেকে মুক্ত হবে। এরপর তিনি বলেছেন যে ওয়ায়ামলিকু কুল্লা শাই, তিনি সবকিছুর মালিক। কে? আল্লাহ তাআলা। ওয়ালা ইয়ামলিকু শাই, কেউ তার মালিক নয়। এটা কি? ওয়ালা গিনা আনিল্লাহি তাআলা তারফাতাইন, আল্লাহ থেকে কেউ ক্ষণিকের জন্য বিমুখ হতে পারে না। ওমান ইস্তাগনা আনিল্লাহি তারফাতাইন ফাকাদ কাফারা ওয়া সারা মিন আহলিল হাইন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ থেকে ক্ষণিকের জন্য মুক্ত হয় সে ব্যক্তিকে ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা দোয়া করে, রাসূল কি দোয়া করতেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি নাফসি তারফাতা আইন। ক্ষণিকের জন্য, এক মুহূর্তের মধ্যে ঈমান নষ্ট হতে পারে। আপনি সর্বক্ষণ আল্লাহর উপর নিজেকে ন্যস্ত রাখবেন, আল্লাহর উপর বলে আমি আল্লাহ আপনার উপর ভরসা করে আছি, প্রতি মুহূর্তে আপনার উপর ভরসা করে আছি। লা মানজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, বাঁচতে হলে আপনি লাগবে, বেঁচে থাকতে হলে আপনি লাগবে, আপনি ছাড়া বাঁচার কোনো উপায় আমার নাই। এটা আপনাকে প্রত্যেককে মনে করতে হবে। এরপর বলেছেন ওয়াল আমনু ওয়াল ইয়াসি আন কুরআন আন মিল্লাতিল ইসলাম। আরেকটা কুকুরি হচ্ছে কেউ যদি কোনো একেবারে নিরাপদ হয়ে যায় যে আমার কোনো সমস্যা নেই, এবার জান্নাতি, আনতে জান্নাতি বলছে না একজনে, তুমি জান্নাতি বলে বলছে না। আবার কেউ কেউ নিজেদেরকে জান্নাতি দাবি করে না, শহীদ দাবি করে বসে রয়েছে অনেকে। এই জাতীয় লোকগুলো নিজেদেরকে নিরাপদ জাহান্নামে যাবে না মনে করে বসে রয়েছে। ওয়াল ইয়াসু, আরেক গোষ্ঠী মনে করে নিরাশ করে ফেলে। শয়তানের কারসাজি হচ্ছে কখনো কখনো আপনাকে একেবারে জান্নাতি বানাই দিবে, আর কখনো আপনাকে নিরাশ করে দিবে। এই দুইটাই উনি বলতেছেন, বলতেছেন ইয়ান কুরআন আন মিল্লাতিল ইসলাম, এই দুইটা কারোর মধ্যে ঢুকলে কি হয়ে যায়? ইসলাম থেকে বেরিয়ে যায়। ওয়াসাবিল হক বাইনাহুম আহল কিবলা, যারা কিবলার অনুসারী তাদের জন্য হক পথ হচ্ছে মধ্যপন্থা। এরপর তিনি বলতেছেন কিছু শিরকের কিছু উদাহরণ দিচ্ছেন। ওয়ালা নুসাদ্দিকু কাহিনা, আমরা বিশ্বাস করব না গণককে। গণককে বিশ্বাস করলে কি হয়? শিরিক হয়, নিদ হয়। কেন গণককে বিশ্বাস করে নিদ হয় বলেন তো? আল্লাহর ইলমের মধ্যে কি করছে? শরীক করছে। কারণ গণক কোনো ইলম গায়েব ইলম জানে না, মিথ্যা কথা। ওয়ালা আররাফান, অনুভব যারা কি করে? দাবি করে যে আমি সব জানতা, কিতাব দেখে বলে। এটা তো গণক এক জিনিস আর আররাফ আরেক জিনিস, বুঝছেন তো পার্থক্য কি? গণকে গণনা করে বসে হিসাব করে বসে, আর আররাফ কিছু না, এমনি বলে আপনার এটা হবে আমি জানি। এই জাতীয় কথা যারা বলে, দুই গোষ্ঠী আছে, বুঝলেন? দুই গোষ্ঠীকে আমরা বিশ্বাস করবো না। কে বলছে? ইমাম তাহাবী বলতেছেন। এরপর বলছেন ওয়ালা মান ইয়াদদাই শাইআন ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা'আল উম্মাহ, এমনকি যারা কোরআন সুন্নাহ ইজমা উম্মাহর বিরুদ্ধে কোনো দাবি করবে তাদেরকেও আমরা বিশ্বাস করব না। কোরআন সুন্নাহর বিপরীতে যারাই দাবি করে, এখন যা বলেছি শিরকে যতগুলি প্রকার আছে এগুলি কোরআন সুন্নাহ এবং ইজমা'উল উম্মাহর বিরোধী। এই জন্য এগুলিকেও বিশ্বাস করলে সে ঈমান থেকে বেরিয়ে যাবে। কথা বুঝছেন তো? তাহলে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে ঈমান থেকে বেরিয়ে যায় তাহাবী যা বলেছেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ঈমান বিল মালায়েকা নিয়ে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আলোচনা করতে সহজ হবে। এখন বুঝতে আপনাদের অনেকগুলো বিষয় আলোচনা করেছি, তো আশা করি মনে আছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।